আয়োজনের মধ্য দিয়ে যেটা হয়েছে, আমাদের এটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্সও হয়েছে, গল্পের মতো করে, যেটা আমরা পেপার পত্রিকাতে আপনাদের মাধ্যমে জানি। মেলা বসছে, দেখবেন আপনারা হয়তো অনেকে দেখেছেন, দু একটা পত্রিকাতে রিপোর্টও করেছে, দেহের গতিতে। বৈশাখ উপলক্ষে একটা হয়েছে, এখন একটা আবেদন করেছিল ঈদ উপলক্ষে আনন্দ মেলা 23 দিনের। ডিসি অফিস এখনো এটার অনুমোদন দেয় নাই। তো বৈশাখের যে মেলা হয়েছে, মেলাটা হচ্ছে শোকেস। এই মেলার পিছনে হচ্ছে আসলে জুয়ার আড্ডা। রাত 9টা-10টার পরে এখানে জুয়ার মজমা বসে, এখানে আধা ন্যাংটা নর্তকীরা আসবে, বেশ্যাবৃত্তি হবে, এবং বিভিন্ন বাসা ওই এলাকাতে নাকি ভাড়া নেওয়া হয়। ওই বাসাগুলোতে প্রফেশনালি বেশ্যাবৃত্তি চালু করা হয়। এইটা হচ্ছে আনন্দ মেলার চরিত্র। তাহলে আপনার দেশকে নষ্ট করবার জন্য, আমার নৈতিকতা, আমার মূল্যবোধ, আমার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত এই মেলার নাটক চলছে। এবং ডিসি মহোদয়কে এখন পর্যন্ত ধন্যবাদ দিব যে উনি এইবারের ঈদ মেলার যে অনুমোদন চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি। দুই একজন অসৎ পুলিশ কর্মকর্তা স্থানীয়ভাবে তারা এটার অনুমোদন দেওয়া যেতে পারে বলে অলরেডি ডিসি অফিসকে জানাই দিচ্ছে। পুলিশ জানে না এখানে মেলার নামে রাতের বেলা কি হবে। এবং দেখেন, অনুমোদন দেওয়া হয় নাই, কিন্তু আমি সরজমিনের ছবি আমাকে দেখাইলো যে সেইখানে মেলার সকল আয়োজন এখন চলছে। অলরেডি চরকি বসানো হয়েছে, এইটা সেইটার দোকানদারি, মানে যেটা আপাত দৃষ্টিতে নিষ্পাপ আনন্দ, এই নিষ্পাপ আনন্দের মজমা এখন চলছে ইতিমধ্যে, কিন্তু অনুমোদন নাই। ওই যেখানে মেলা চলছে সেখানে মেলা ওই এলাকার মালিক বলছে আমার কাছ থেকে এটার জন্য ভাড়া কোনো চুক্তি করা হয়নি, জোর করে বসায় দিচ্ছে। এবং এখানে সব হলো রাজনৈতিক ঠিকাদার, সাবেক রাজনৈতিক পতিত রাজনৈতিক দলের ঠিকাদার, বর্তমান রাজনৈতিক দলের ঠিকাদার, সব ঠিকাদাররা এখানে আছে। তাহলে এই সবকিছু মিলায় হচ্ছে যে বাংলাদেশকে একটা জীবন্ত জাহান্নামে পরিণত করবার জন্য যত আয়োজন করা সম্ভব, এই সব রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক ক্ষমতা চর্চার মধ্য দিয়ে সেটা করা হচ্ছে। অতএব সেই জায়গাতে হচ্ছে যে আমরা যারা নতুন রাজনীতি করতে চাই, মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে। এটা নিয়ে আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, মানববন্ধন করবেন, সরকারের কাছে দাবিনামা দেবেন এবং এটা সমাধান করবার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সমস্যা সমাধান না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে রাজনৈতিক ঠিকাদার। একই রাস্তা 10 বার করবে, 10 বারের বাজেট আনবে, করবে। আমি মুশিউর নামক একটা এলাকায় গেলাম, আপনার সেই মাধবপাশা ইউনিয়ন পরিষদের পাশে 30 বছর হয়ে গেছে আপনার ইট ফালাচ্ছে, 30 বছর হয়ে গেছে। একটা ইটের রাস্তা 30 বছর হয়ে গেছে, ভেঙে গেছে। আমি যে গর্ভবতী মহিলাদেরকে দেখলাম আপনার বাবুগঞ্জে, ট্রলারে ওঠা নামা, কি অমানবিক একজন মা, প্রসূতি মায়ের জন্য। কিন্তু সেখানে কোনো ভালো সার্ভিস নেই। 8টার পরে ট্রলারওয়ালা বলছে কোনো ট্রলার নাই, রিজার্ভ দিতে হবে আপনাকে।